السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العظيم. Dear audience, we are here before you with a new video of Hifz Sabuk completion of our beloved student of class 8, Tafhimul Bari Anas, who is standing beside me. আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের উপলক্ষে বিশেষ উপলক্ষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের একজন প্রিয় ছাত্র আজকে তার সর্বশেষ সবক আমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি। So you are heartily welcome to enjoy this session. আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আজকে যে মূল যাকে কেন্দ্র করে এই প্রেজেন্টেশন প্রোগ্রাম, সেই তাফহিমুল বারি আনাস, আমাদের শাখার 8ম শ্রেণীর ছাত্র। আমি আনাসকে স্বাগতম জানাচ্ছি। তোমাকে ধন্যবাদ। তোমাকে নিয়েই আমরা আজকে ভিডিওটা করতে পেরেছি। আবার ডান পাশে আনাসের ডান পাশে বসে আছেন আমাদের তাফহিমুল বারি আনাসের সম্মানিত গর্বিত পিতা, হাফেজের পিতা, যিনি ইতিমধ্যে হাফেজের বাবা হয়েছেন এবং তার একজন প্রিয় সন্তান, বড় সন্তান, যে সবচেয়ে বড় এল্ডেস্ট সান, সে হিফজ শেষ করেছে আমাদের এখান থেকেই। যারা আবু নাসের মোহাম্মদ নাজমুল বারি, Senior Executive Vice President and Head Internal Control and Compliance Division, First Security Islam Bank Bangladesh Limited, আপনাকে স্বাগত জানাচ্ছি নাজমুল ভাই। ভাই ডান পাশে বসে আছেন শরীফ ভাই, তিনি আনাসকে সবসময় আনাসের আঙ্কেল, যিনি তত্ত্বাবধান করে আসছেন শুরু থেকে এই পর্যন্ত দীর্ঘদিন যাবত। আপনাকে বরকত জানাচ্ছি। এরপরে বসে আছেন তানজিমুল মা হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার সম্মানিত আমিরুল হিফজ হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যার, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ বসে আছেন তার ডান পাশে আমাদের ওস্তাদ তাফহিমুল বারি আনাসের ওস্তাদ, যার কাছে সর্বশেষ যিনি যার তত্ত্বাবধানে সর্বশেষ এই সবকের পর্যায়ে আনতে পেরেছেন, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আলামিন ওস্তাদজি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি, প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আনাস, তুমি কি প্রস্তুত আছো? আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার তেলাওয়াত শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى. قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتب
كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم ما شاء الله ما شاء الله ما شاء الله شكرا جزاك الله خيرا جزاك الله خيرا আপুর সাথে গোলাগুলি করো হ্যাঁ তোমার চাচুর সাথে গোলাগুলি করো আমরা আনাসের তেলাওয়াত শুনছিলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার হয়েছে তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত নির্ভুলভাবে এবং স্পন্টেনিয়াসলি খুব স্বতঃস্ফূর্তভাবে তার তেলাওয়াতটা ছিল আমরা আশা রাখবো যে আজকে যেভাবে তেলাওয়াত করলো আরো সুন্দরভাবে পুরা কোরআনটা যাতে এইভাবে সবার সামনে তেলাওয়াত করতে সক্ষম হয় হিফজের সাথে যাতে সক্ষম হয় সেই জিনিসটা আমরা আনাসের কাছ থেকে আশা করব আমরা সেই আশাটা করতে পারি তোমার কাছ থেকে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমি তোমার এই মুহূর্তে কেমন লাগছে যে তুমি হিফজটা শেষ করলে আজকে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত এই মুহূর্তে তোমার কেমন লাগছে তোমার কি ইচ্ছে ইন ফিউচার প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কিনা আমাকে এই পুরো কোরআন মুখস্থ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং বলতেছি যে আমার এই মাদ্রাসার প্রিন্সিপাল স্যার এবং আমার উস্তাদজি এবং সকল স্টাফ সকল দায়িত্বশীলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কিনা আমার এই হিফজ শেষ করার পাশাপাশি আমাকে অনেক সাহায্য করেছে এবং আরও জানাচ্ছি যে আমাকে এই হিফজ শেষ করার জন্য আমার পিতামাতা এই মাদ্রাসায় দিয়েছে এজন্যই আমি হিফজ সমাপন করতে পেরেছি ভবিষ্যতে আমি বড় হয়ে ইসলামিক স্কলার হতে চাই ইনশাআল্লাহ এবং তার পাশাপাশি ডাক্তার হতে চাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার তোমার তুমি ইসলামিক স্কলার হতে চাও এবং ডক্টর হতে চাও ইনশাআল্লাহ তোমার এই স্বপ্ন পূরণে তোমার আব্বু আম্মু তোমার পাশে আছেন আমরা তোমার পাশে আছি আমরা সেই সাপোর্ট আমরা দিব তুমি ইনশাআল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়নে সামনে তুমি অগ্রসর হতে থাকবে আমরা সেই প্রত্যাশা তোমার কাছ থেকে রাখছি আমি এই পর্যায়ে আমাদের নাজমুল ভাই আপনার যেহেতু একটি সন্তান এর আগে হিফজ শেষ করেছিল এবং সে অ্যাওয়ার্ড নিয়েছে সে যেহেতু বাড়িও এই বছর তার সর্বশেষ ক্লাস এখানে ক্লাস 8 এবং পাশাপাশি সে শেষ করলো তো হাফেজের দ্বিতীয়বারের মতো একটি অনুভূতি আপনি আমাদের সামনে উপস্থাপন করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম অন্ধকার এই মহতী সন্ধ্যায় হিফজ সমাপনের মনোমুগ্ধকর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মাওলানা সাইফুল্লাহ ফয়সাল উপস্থিত সম্মানিত আমিরুল হিফজ জনাব আজমির স্যার ওস্তাদজি এবং আলামিন সম্মানিত ওস্তাদজি আর জনাব আলামিন মৌলানা আলামিন সাহেব উপস্থিত আমার সহকর্মী শরীফ এবং অন্যান্য সহকর্মী এবং আমার সন্তান মোহাম্মদ তাফহিমুল বারী আনাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আমি ওদের জন্মের আগে নিয়ত করেছিলাম আমার মনে আছে আমি কাটাবান মসজিদে লাইলাতুল কদরের রজনীতে এরকম বলতেছিলাম আল্লাহকে যে তুমি যদি আমাকে সন্তান দান করো আমি তাদেরকে হাফেজ বানাবো তো সত্যি সত্যি আল্লাহ তাআলা আমাকে সন্তান দিলেন এবং আমি
দুইজন হাফেজের পিতা হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে সীমাহীন অযুত কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তানজিমুল উলুম মাদ্রাসার প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা ছিল। আমি আগে থেকে জানতাম এটি একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাদ্রাসা, যারা কিনা সন্তানদেরকে আপন সন্তান তুল্যভাবে বিবেচনা করে এবং তাদের হিফজের পাশাপাশি জেনারেল শিক্ষাকেও ওনারা এগিয়ে নেন। সার্বিকভাবে এখানকার যে উন্নত আবাসিক পরিবেশ এবং লেখাপড়ার যে কারিকুলাম সব মিলিয়ে এটাকে একটি ব্যতিক্রমধর্মী একটা উন্নততর শিক্ষাঙ্গন হিসাবে আমি বিবেচনা করি। এবং সেই হিসাবে দেশের বিভিন্ন জায়গায় যাতে এই মাদ্রাসার শাখা স্থাপন হয়, এটার জন্য আমি আমার কর্মজীবনে যখন যেখানে ছিলাম আমি চেষ্টা করেছি সেখানে এই মাদ্রাসার একটা শাখা যাতে হয়। এরই ধারাবাহিকতা আমি খুলনা যখন জোনালেট ছিলাম সেখানেও এই তানজিমুল একটি শাখা উদ্বোধন হয় এবং সেখানে যিনি প্রিন্সিপাল এবং যারা দায়িত্বশীল ছিলেন ঢাকা থেকে যাওয়ার পর প্রথম আমার চেম্বারে ওনারা হাজির হন এবং একসাথে ডাল ভাত আমার চেম্বারে আমি ওনাদেরকে নিয়ে খাই এবং আমার সন্তানরা সেই প্রতিষ্ঠানের প্রথম ছাত্র ছিল। পরবর্তী সময় আমি বিভিন্ন শাখা যখন ভিজিটে যেতাম তখন ওই প্রিন্সিপাল সাহেব বা ওখানকার শিক্ষক ওনারা আমার সাথে ওই আমার ব্রাঞ্চে যেতেন এবং আমি সুযোগ করে দিতাম অনেক অফিসার কর্মকর্তা কর্মচারী বা আমার ক্লায়েন্টদের সমাবেশে ওনারা যাতে ওনাদের দাওয়াতি কাজটা করতে পারেন এই সুযোগটা আমি করে দিতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে আমার বড় ছেলে মোহাম্মদ তাহসিনুল বারী আবির গত বছর হিফজ শেষ করেছে। এই বছর তাকে আমি তাবিরুল মিলাদ মাদ্রাসা টঙ্গীতে তাকে দাখিল ফার্স্ট ইয়ার আমি ভর্তি করিয়েছি, কিন্তু তার শুনানির আগ্রহ তীব্র থাকার কারণে তাকে আমি মাওলানা নাজমুস সাহেবের কি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা যাত্রাবাড়ি ওখানে এক বছর সে শুনানি করলো। আমি শুনলাম তার এই বছরে সে তৃতীয় খতম দিচ্ছে আর কি। আশা করি ডিসেম্বরের মধ্যে আরেকবার খতম, 4টা খতম দিয়ে সে আসবে আশা করতেছি। তারপরে যথারীতি সে আবার তামিল মাসায় যাবে। আর আনাসের জন্য আমি আগে থেকে ওইভাবে নিয়ত করে রাখছি যে তাকে ওই তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহতে আমি শুনানির জন্য ইনশাল্লাহ দিব। তাকে আগে আর এখানে নিব না, ওখানে সে এক বছর শুনানি করার পরে তাকে ইনশাল্লাহ আমি দাখিলে ভর্তি করাই দেব। তো আপনারা আমার সন্তানের জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক দায়িত্ব পালন করেছেন। আমিও সময় অসময় আপনাদেরকে বিরক্ত করেছি। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয়জন আমি বলবো যে সাইফুল্লাহ ফয়সাল ভাই, ওনাকে আমি আমার পরিবারের একজন মনে করি, কারণ আমি সুখে দুঃখে সুবিধা অসুবিধা সবসময় ওনাকে ফোন করতাম এবং দীর্ঘ সময় ধরে আমার কথা বলতাম। উনি অত্যন্ত ধৈর্যের সাথে সবসময় আমার কথাগুলো শুনেছেন এবং যখনই আমি ওনাকে ফোন করেছি উনি আমার ফোন রিসিভ করেছেন, কখনো রিসিভ করতে না পারলে উনি আমাকে ব্যাক করেছেন। তো এটা আমি মনে করি অত্যন্ত দায়িত্বশীলতার একটা পরিচায়ক এবং উনি অত্যন্ত আপনভাবে আমার সন্তানকে মানুষ করার চেষ্টা করেছেন। সেজন্য আমি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা নসিব করেন, ওনাকে সুস্থ রাখেন এবং ওনাদের এই তানজিমুল মাদ্রাসার মাধ্যমে উনি নেতৃত্ব দিয়ে যাতে এই অঙ্গনকে আরো অনেক দূরে এগিয়ে নিতে পারেন, আমরা সে কামনাই করবো এবং সে দোয়াই করবো। আর এখানে যে আমাদের আজমির স্যার আছেন, আজমির হুজুর, আমি ওনাকে অত্যন্ত সহজ সরল এবং অমায়িক একজন মানুষ হিসাবে পেয়েছি। এখন থেকে বেশ ক বছর আগে ওনার আমার সাথে আমার পরিচয় এবং উনি অত্যন্ত আন্তরিকতার সাথে মানে আমাদেরকে দেখেছেন। ওনার একজন ছাত্র, এটা আমার কাছে আজকেও যেমন ছেলের একটা সমস্যার কারণে বাইরে গেলাম, উনি আমাদের সাথে গেলেন, অত্যন্ত পরিবারের একজনের মতো করে উনি দেখভাল করলেন, এটা আমার খুবই ভালো লাগলো। এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগে তাকে আরো অনেকজন উস্তাদ যে পড়িয়েছেন, আমি সবার প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আর সবশেষে যার হাতে আমার সন্তানের হিফসা শেষ হলো, আমি মনে করি তিনি এখন আমার কাছে অনেক বড় একটা সম্মানের অধিকারী। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাবো, পাশাপাশি আমি আপনাদের সবার কাছে দোয়া চাইবো যে আমার সন্তান যাতে কোরআনকে বুকে ধারণ করতে পারে, একজন প্রকৃত হাফেজে কোরআন হিসাবে যাতে সে নিজেকে ধরে রাখতে পারে, গঠন করতে পারে এবং কোরআনের শুধু হাফেজ না, কোরআনের অনুশীলন এবং অধ্যয়নের মাধ্যমে কোরআনকে বুঝে শুনে
তার ব্যক্তি জীবন গড়ে তুলতে পারে, পাশাপাশি পারিবারিক এবং সামাজিক জীবনকেও যাতে কোরআনের আদলে গড়ে তোলার জন্য সে একজন কোরআনের কর্মী হিসাবে কাজ করে। আপনারা সেই জন্য দোয়া করবেন। এবং সে তার একটা স্বপ্নের কথা বলেছে, সে ইসলামিক স্কলার হতে চায় এবং ডাক্তার হতে চায়। আমরা খুব খুশি হয়েছি তার মনোবাসনা শুনে। আমরাও দোয়া করি আমার ছেলে যাতে, আপনারাও দোয়া করবেন, সত্যিকার অর্থে সে ইসলামিক স্কলার হতে পারে এবং কোরআনের দায়ী হতে পারে এবং ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এরকম ভালো কিছু করে যাতে দুনিয়াবী জীবনে সম্মান অর্জন করতে পারে। তো এটাই আমি বললাম। আর আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি চমৎকার অনুভূতি ব্যক্ত করার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের নাজরুল বারী ভাই তিনি আমাদের সাথে উপস্থাপন করেছেন, যেটা আমাদের জন্য খুবই কল্যাণকর এবং উপকারী। এবং তার সন্তান সম্পর্কে তিনি যে অনুভূতি ব্যক্ত করলেন এবং তার জুম্মার প্রতি যে তিনি তার ভালোবাসার কথা তিনি প্রকাশ করলেন, আল্লাহ তাআলা যাতে করে তার নেক হায়াত কামনা করছি, আল্লাহ তাআলা তাকে যাতে করে নেক হায়াত দান করেন এবং তিনি যে সুস্থতার সাথে, মাঝখানে শুধু অসুস্থ ছিলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন যাতে তারা সুস্থতার সাথে আরো বৃহত্তর কাজে ইসলামের জন্য কাজ করতে পারেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করছি। আপনাকে বিশেষভাবে শুকরিয়া জানাচ্ছি আপনার এত অত্যন্ত চমৎকার কমেন্ট্রির জন্য। এই পর্যায়ে শরীফ ভাই কিছু বলবেন আপনি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমাদের উস্তাদজি আলামিন উস্তাদজি, যেহেতু আপনি তার সর্বশেষ সবক শুনে আপনি শেষ করানোর জায়গায় পৌঁছে দিয়েছেন তাকে, তো আপনার গ্রুপের একজন ছাত্র হিফজ শেষ করার পরে মুহূর্তে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ তাফহিমুল বারী আনাসের মাধ্যমে আরেকজন হাফেজের উস্তাদ হিসেবে কবুল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আসলে হাফেজ হওয়াটা, কোরআনের হাফেজ হওয়াটা যেমন সহজ, তার সেই হাফেজটাকে, সেই কোরআনটাকে বুকে ধারণ করে ধরে রাখাটা তার চেয়ে অনেক গুণ বেশি কঠিন। আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাফহিমুল বারী আনাসকে এই পুরো জীবন, সারাটা জীবন এই কোরআনকে বুকে ধারণ করে রাখার তৌফিক দান করুক এবং পাশাপাশি এই কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এবং আনাস যে তার স্বপ্নগুলো ব্যক্ত করেছে যে সে একজন ইসলামিক স্কলার হতে চায়, সে ডাক্তার হতে চায়, সে যেন এর জন্য যা যা প্রয়োজন, যতটুকু মেহনত করার প্রয়োজন, আল্লাহ যেন তাকে সেগুলো সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করার তৌফিক দান করুক এবং তাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করুক এবং পাশাপাশি তাকে একজন হক্কানি আলেমে হক্কানি, হাফেজের হক্কানি হিসেবে কবুল করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। উস্তাদজিরা একটু ছাত্র করেন, আপনাদের দোয়া অনেক একটা বড় পাওয়া একজন ছাত্রের জন্য। আপনি ছাত্রের জন্য যে দোয়া করলেন, আল্লাহ তাআলা যাতে সেই দোয়াটাকে কবুল করে নেন। আমিন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে শুকরিয়া জানাচ্ছি। আর আমাদের আনাস তো অবশ্যই শুকরিয়া পাওয়ার যোগ্য, কারণ তাকে নিয়ে আজকে প্রেজেন্টেশন এবং ভিডিও। আমরা অত্যন্ত খুশি হয়েছি তোমার উপস্থাপনায়, যাতে করে তুমি আরো ভালো করতে পারো সামনে, এই প্রত্যাশাই তোমার কাছে থাকলো। আর হিফজটা সবক শেষ করা মানে তোমার হিফজ শেষ হওয়া না, শেষ করাটাই হচ্ছে সবক শেষ করলে হিফজ শেষ হয় না। কাজেই এটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে এবং আজকে তুমি যেভাবে তেলাওয়াত করলে, এইভাবে বিনা লোকমায় কোনো রকম থামা ছাড়াই অত্যন্ত চমৎকার ভাবে তুমি যাতে করে নিজেকে করতে পারো, সেই মানে ইয়াত্রা করতে পারো, সেই প্রত্যাশা তোমার কাছে আমরা রাখছি। তো আমাদের মাহমুদ হোসেন আজমি স্যার, আপনি খুব সংক্ষেপে আপনার অনুভূতি একটু আমরা শুনতে চাচ্ছি। বিসমিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর অশেষ শুকরিয়া। অনেক কথা হয়ে গেছে, তারপর আমি অল্প কিছু কথা বলি। সেটা হলো আনাসের আব্বু মানে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,
তানজিমুল উম্মাহকে চয়েস করে শ্রেষ্ঠ ছেলে যাতে শ্রেষ্ঠ বিদ্যা অর্জন করতে পারে। তারপর শ্রেষ্ঠ কারি বাংলাদেশের আন্তর্জাতিক কারি ওনার মাদ্রাসায় পড়াচ্ছেন যাতে আরও ভালো মানের কারি হতে পারে। তারপর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তাহমিরুল মিল্লাত ওইখানেও পড়াচ্ছেন, মানে ওনার বাবার চিন্তায় ওনার ছেলেরা যাতে শ্রেষ্ঠ হতে পারে সব দিক দিয়ে, যেহেতু ওনার আশা, আল্লাহ তাআলা আশা পূরণ করুক সেই দোয়া করি। আসসালামু আলাইকুম। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনার সন্তানকে হিফজের পাশাপাশি যেভাবে পড়ালেখা করাবেন, আমাদের এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। আর যদি 9 থাকতো তাহলে তো অবশ্যই আনাসের এখানে শোনানোর সুযোগ থাকতো। যেহেতু ক্লাস 8 এর পরে আর পড়ালেখার এখানে থাকার সুযোগটা নেই, তবে যেখানেই যাক আমরা তার জন্য দোয়া করব যাতে করে তার কোরআনটা, কারণ এতদিনের যে অর্জন, এই অর্জনটাকে এনিহাও ধরে রাখতে হবে, এটাকে এখান থেকে কোনো ধরনের পিছ পাওয়ার কোনো সুযোগ নেই। তো সেই আমরা প্রত্যাশা তার কাছে রাখছি যাতে করে তার পুরো কোরআনটাকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারে। আপনারা যারা চান যে হিফজের পাশাপাশি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করবে আপনার সন্তান, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি 11, সেক্টর 11, রোড 2। আপনারা সরাসরি এসে মাদ্রাসা সম্পর্কে জেনে, আমাদের পরিবেশ দেখে আপনি আপনাদের সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পথে কবুল করুন, সুস্থ রাখুন। আমরা যতদিন বেঁচে থাকবো যাতে আল্লাহর পথেই থাকতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের এই সংক্ষিপ্ত সেশনটি শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।